আসসালামু আলাইকুম মাই ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আমি মহিম, পড়াশোনা করছি ব্যাচেলর অফ ফিজিওথেরাপি। তো আজকে তোমাদের মধ্যে একটা ব্যতিক্রমধর্মী উদ্দীপক থেকে কীভাবে কাজের মান বের করতে হয় সেটা আজকে তোমাদের দেখাবো। ঠিক আছে, কীভাবে একটা এক্সটার্নাল বা এক্সেপশন একটা উদ্দীপক থেকে, যেটা আনকমন বলা যায়, এরকম একটা উদ্দীপক থেকে তোমরা কাজের মান বের করতে পারবা। ঠিক আছে, ওকে। তো দেখো, আমি তোমাকে বলে দিলাম যে 10 কেজি ভরের একটা গাড়ি 3 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে, আমি আবারও বলতেছি উদ্দীপকটা এরকম হবে যে 10 কেজি ভরের কোনো একটা বস্তু 3 মিটার/সেকেন্ড স্কোয়ার সুষম ত্বরণে 10 মিটার পূর্ব দিকে এবং 20 মিটার উত্তর দিকে চলে, তাহলে ওই বস্তুটি দ্বারা কৃত কাজের মান কত? জিনিসটা বুঝছো? আমি তোমাদের সুবিধাতে চিত্র এঁকেছি এখানে। এম এর মান 10 কেজি, মানে বস্তুটার ভর। এ হচ্ছে যেটা ত্বরণ দেওয়া আছে, বস্তুটা ধরো পূর্ব দিকে প্রথমে গেল 10 মিটার, পরে গেল 20 মিটার। এখন কথা হচ্ছে ভাইয়া, আমরা কাজের মান ডব্লিউ ইকুয়াল টু কি জানি ভাইয়া? ডব্লিউ ইকুয়াল টু এফ এস। ওকে, আচ্ছা। এখন একটা জিনিস খেয়াল করো, আবার এফ সমান সমান কি জানি ভাইয়া? এম এ। আর এখানে আছে এস। এফ ইকুয়াল টু এম আমরা নিউটন সাইডের তৃতীয় সূত্রতেই পাই। তো আমাকে কি করা লাগবে? এম এর মান, এর মান জানা আছে, বাট এস এর মান কিন্তু জানা নাই। এইখানে আসলে মূল জিনিসটা তোমাকে বুঝতে হবে। তোমরা যারা এই অঙ্কটা পারবা, তোমাদের অনেক, আমি এতটুকু শিওর দিয়ে বলতে পারি, তোমাদের বেসিক অনেকটা স্ট্রং। জিনিস খেয়াল করো, তুমি যদি লক্ষ্য করো, আমার এই যে পয়েন্টটা এবং এই পয়েন্টটা, আমি যদি একটা ত্রিভুজ অঙ্কন করি, মানে এই রেখাটা এবং এই রেখাটা যদি আমি একটা দাগ, মানে সরল রেখা আঁকি একদম একদম আড়াআড়িভাবে, তাহলে তুমি একটা জিনিস লক্ষ্য করো, এখানে কিন্তু একটা সমকোণী ত্রিভুজ উৎপন্ন হচ্ছে, যেখানে এই ভূমির মানটা হচ্ছে ভাইয়া 10, এই উচ্চতার মানটা হচ্ছে 20। যদি আমি ত্রিভুজ হিসাব করে কথাটা বলি, তাহলে আমার সরণ কি হবে? এইটা হচ্ছে তার আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে, কারণ গাড়িটা প্রথমে গেছে পূর্ব দিকে, দেন গেছে উত্তর দিকে, তার মানে এখান থেকে এখানের দিকে সরলরৈখিক পথ হতে হবে। কিন্তু জিনিসটা বুঝিও, কিন্তু যদি তোমাকে আমি দূরত্ব বলতাম, তাহলে তুমি কিন্তু এখানে বলতো 10 মিটার বা 20 মিটার, মানে 30 মিটার হয়ে যাবে। বাট কিন্তু ভাইয়া, সরণ কিন্তু এখানে 30 মিটার হবে না। কারণ কি? সরণ কন্ডিশনটা কি বলছিলাম ভাইয়া? আমরা একটা ক্লাসে বলছিলাম যে সরণের কন্ডিশন হচ্ছে বস্তুটার দিক হতে হবে আদি অবস্থান থেকে শেষ অবস্থানের দিকে। তার আদি মানে সে প্রথমে যেখানে গেছিল, মানে 10, এখানে গেছিল, এবং ভাইয়া শেষ অবস্থানটা কোন দিকে? এই যে উত্তর দিকে। ঠিক আছে, আচ্ছা ভাই, তাহলে আমরা, ওকে ভাইয়ার একটু দেখো, লক্ষ্য করো, হ্যাঁ। তাহলে আমাকে এই মানটা যদি আমি বের করতে চাই, তাহলে আমি একটা পিথাগোরাসের উপপাদ্য খাটাতে পারি এখানে, যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তাহলে এখান থেকে আমি কি করতে পারি ভাইয়া? আমি এখান থেকে কিন্তু আমি সরণের মানটা বের করতে পারি। তো ধরো আমি এটাকে পয়েন্ট দিলাম, এটা হচ্ছে এ, এটা হচ্ছে বি, এটা হচ্ছে সি। তাহলে আমি লিখতে পারি, তাহলে ভাইয়া আমি লিখতে পারি লম্ব স্কোয়ার, লম্বকে এ বি, তাহলে লিখতে পারি এ বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার ইজ ইকুয়াল টু ভিসি স্কোয়ার। এখান থেকে আমি কি মানটা বের করবো ভাই? এখান থেকে আমি ভিসি স্কোয়ারের মানটা বের করবো। তা বি স্কোয়ার প্লাস এসি স্কোয়ার হবে এখানে, তাহলে এখানে ভিসির মানটা হবে, কারণ যেহেতু আমার এখানে সরণের মানটা এবি স্কোয়ার প্লাস হচ্ছে এস স্কোয়ার। দেখো একটা জিনিস খেয়াল করতো, এবির মান কত? এবির মান হচ্ছে 10 স্কোয়ার প্লাস এসির মান কত ভাইয়া? এসির মান হচ্ছে 20 স্কোয়ার, তাই না? ওকে, তাহলে রুট ওভার অফ 100 প্লাস হচ্ছে 400, রুট ওভার অফ 500, মানে এক্স্যাক্টলি এখানে হবে হচ্ছে, তাহলে বিসির মান হবে রুট ওভার অফ 500, যেটা মান আসবে তোমার। আচ্ছা, তাহলে বিসির মান কত ভাইয়া? রুট ওভার অফ 500। আমি এখানে আর দেখাচ্ছি না, তোমরা একটু লক্ষ্য করিও। তাহলে এম এর মান কত ভাইয়া? 10 কেজি। এম এর মান হচ্ছে 3, এবং এস এর মান কত পাচ্ছ তোমরা? রুট ওভার অফ 500। অর্থাৎ এটা গুণ করলে তোমরা যা পাবা সেটা হচ্ছে কি ভাইয়া? কাজের মান। জিনিসটা কি বোঝা গেছে? তাহলে আই হোপ, আশা করি তোমরা এই সকল যে ম্যাথগুলো রয়েছে, এই ম্যাথগুলো খুব ইজিলি এখন থেকে, মানে এই ভিডিওটা দেখার পর থেকে তোমরা খুব ইজিলি পারবা আসলে, হ্যাঁ। খুব ইজিলি আসলে কি করবা তোমরা? খুব ইজিলি তোমরা পারবা। তো এই সকল ম্যাথ তোমরা বেশি বেশি প্র্যাকটিস করে, এগুলো বেশিরভাগ আসলে এমসিকিউতে আসে তোমাদের বোর্ডগুলোতে। তো এমসিকিউ এরকম একটা কোশ্চেন আসবেই, তো ভালো করে প্র্যাকটিস করো। আই হোপ এখন থেকে তোমাদের এই টপিকটার উপরে, বা এই স্পেশাল অঙ্কটার, বা এই সকল ম্যাথের ক্ষেত্রে, বা এই সকল টাইপ ম্যাথের ক্ষেত্রে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। ওকে, তো ক্লাসটা কেমন লাগলো ভাইকে জানাবা, কমেন্ট করে জানাবা। বুঝলে
ভাইয়াকে জানাবা, না বুঝলেও ভাইয়াকে জানাবা, ঠিক আছে? তো ভাইয়া তোমাদের জন্য চেষ্টা করতেছি আমাদের ভালো কিছু দেওয়ার জন্য। তো ইনশাল্লাহ দেখা হবে নেক্সট কোনো একটা ভিডিওতে, কোনো একটা অন্য টপিকে। সেই পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, পড়াশোনার সাথেই থাকো। আসসালামু আলাইকুম।